চলেন এইবার আপনাকে আমি দেখাই যে কিভাবে আপনি অর্ডার রিসিভ করার পরেও ওই অর্ডারটাকে আবার নতুন অর্ডার স্ট্যাটাসে ব্যাক করে নিয়ে যাবেন। আচ্ছা, এটার জন্য ধরেন আমি একটা এখান থেকে রিসিভ একটা অর্ডার ওপেন করি। ধরেন এই অর্ডারটা আমি ওপেন করলাম। এখন দেখেন এই অর্ডার স্ট্যাটাস কি দেখাচ্ছে, রিসিভ। এখন আপনি চাইলে এই অর্ডারটা কিন্তু আবার নতুন অর্ডারে নিয়ে যেতে পারেন। বাট কেন আপনার এটা নতুন অর্ডারে নেওয়া প্রয়োজন হতে পারে, চলেন সেটা আপনাকে একটু বলি। এর আগে কিন্তু আমি বলছিলাম আপনাকে যে অর্ডার রিসিভ করে ফালানোর পরে আপনার এই ডেলিভারি তথ্য আপডেট করতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আগে যে আইকনটা ছিল এটা কিন্তু এখন নাই। ধরেন আপনার এই ডেলিভারি অ্যাড্রেসটা এখন ইনফরমেশনটা বা কাস্টমার ফোন নাম্বার বা কোনো তথ্য আপডেট করা লাগবে, বাট এখন কিন্তু দেখেন আমি এখানে ক্লিক করতেছি, পপ আপ ফর্ম কিন্তু আসতেছে না, এডিটের কোনো অপশন পাওয়া যাচ্ছে না। আবার ধরেন ডেলিভারি চার্জ আপডেট করা লাগতে পারে আপনার, এখনও কিন্তু এটা আপডেট করা যাচ্ছে না, এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। সো এইরকম কেস যদি হয় যে আপনি কোনো কিছু আপডেট করা দরকার ছিল, আপডেট না করে ভুলে রিসিভ করে ফেলাইছেন, এখন হয় আপনার ডেলিভারি চার্জ আপডেট করা লাগবে বা ডেলিভারি ইনফরমেশন আপডেট করা লাগবে, তখন আপনি এটা একবারে যে করতে পারবেন এরকম না। এটা করার জন্য সিম্পলি আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, যেহেতু আপনি ভুল করছেন। সো আই এম ভেরি শিওর এটাতে ক্লিক করবেন, একটু নিচে দিয়ে তারপরে এখানে ক্লিক করবেন সেন্ড ইট এগেইন নিউ অর্ডার। এখানে ক্লিক করলে দেখেন অর্ডারটি পুনরায় নতুন অর্ডারে পাঠানো হয়েছে এরকম একটা অ্যালার্ট আসবে। আর দেখেন অর্ডারটার স্ট্যাটাস আবার নতুন হয়ে গেছে। এখন আপনি চাইলে অর্ডারটা আবার দেখেন এখানে ক্লিক করে আবার ইনফরমেশন আগের মতো আপডেট করে এখানে সেভ দিতে পারবেন। সেভ দিলে আবার এটা সেভ হয়ে যাবে। তা আবার এটা এই যে ডেলিভারি চার্জও আপনি চাইলে আপডেট করতে পারবেন। ওকে, তো যদি আপনার এরকম প্রয়োজন হয় যে আবার এটা ডেলিভারি কি বলে কোনো কিছু আপডেট করা দরকার, ব্যাকে আসা দরকার, এছাড়াও আরও কারণ আছে, এটা আমি আপাতত বলতেছি না। তো ওই রকম আরও কারণ হইলে আপনি জাস্ট এটা নতুন মানে ব্যাকে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো তারপরে ধরেন এটাকে আমি আবার রিসিভ করবেন, আবার সেম প্রসেসে আগের দিকে চলে যাবেন, ঠিক আছে।